আমার দাও যেমনটা বলছিলাম যে উনি বলতে যে বিষয়টা আর কি কি আপনাকে এই পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে বাকি এই পর্যন্ত এখন আর এরপর থেকে না, এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি। আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে। আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করব কিনা, আমার মনে হয় না, কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি, আই ওয়ান্ট জাস্টিস। আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয়, ওইটার উপর সবকিছু ডিপেন্ড করে। আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন, মানে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে? সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন, আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝোতা ওইটা চাই না, তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত। তারা কি বলছে? ওইটা এখনো কিছু বলেনি, বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। ওইটা তার টাইম নিয়েছে 2 দিনের মতো। আপু একটা জিনিস বলবেন, আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায়? আমি বসুন্ধরাতেই থাকতাম। তখন ওই সময়টা আপনি হ্যাঁ, আমি বসুন্ধরাতেই ছিলাম, প্রায় 5 বছরের মতো আমি বসুন্ধরাতেই থাকি। আপনার দেশের বাড়ি ভোলাতে? হ্যাঁ, ঢাকাতে অনেক দিন ধরে আছে, অনেক বছর ধরে, কজ রাজুক থেকে আমার এসএসসি এইচএসসি কমপ্লিট। আপনি একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এই যার সাথে সম্পর্ক, তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কিনা? আপনাকে অনেক সময় গাড়ি দেওয়া হয়, ফ্ল্যাট দেওয়া হয়, না কোনো না, asset এটা আপনাকে আপনার দেওয়া হয়েছে? না, এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি। এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন। এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিও নি, সামনে করবও না। করলে অনেক আগেই করতে পারতাম। অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো বা সামথিং। না, আমি আমার কাজ করে খাইতাম ভাই, আমি নর্মাল লাইফ, আমাকে দেখেই বুঝতে পারতেছেন। আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলি, সেখান থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি কন্টিনিউ করতে পারবেন? এই প্রশ্নটা আপনার মনে কখনো আমি তো জাগেনি? ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে, আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার মাধ্যমে। আচ্ছা, একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি বললেন যে আপনি শুরুতে একেবারে বুঝতে পারেননি যে তানভীর সাহেবের ফ্যামিলি, তো আপনি কখন গিয়ে বুঝতে পারছেন? বুঝতে পারা না পারার তো কিছু নাই, আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না, কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা 24/7 তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না। করবে দোজ হু আর আফটার মানি, আর মানে সুগার ড্যাডি হিসেবে তাকে চাবে, তাদের মাথায় কাজ করতে পারে, বাট আমি তো প্রেগন্যান্ট, তো হ্যাঁ। আপনি বিয়ে ছাড়াই প্রেগন্যান্ট, আপনার ফ্যামিলি থেকে এখন কি বলছে, কি চাচ্ছে তারা? আপনার ফ্যামিলি তো বিষয়গুলো জানে। তার সাথে একটু যুক্ত করে, সেটা হচ্ছে আপনার কয় মাসে অন্তঃসত্ত্বা, মানে সেটা একটু বলুন। ক্যামেরায় বলেন। আমি 5 মাসের অন্তঃসত্ত্বা। আপনার ফ্যামিলি কি বলে? আমার ফ্যামিলি তো এতদিন জানতো না আমি 2 মাস ধরে, কজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই, মানে 2 মাস ধরে ইয়ে করে রাখছিলাম। ফ্যামিলি যখন জানতে পারলো তো তারাও চাচ্ছে যে সেটেলমেন্টে আসুক, এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে। আচ্ছা, আপনার সাথে একান্ত সময়টা কোথায় গিয়ে কাটাতে? মানে তার নির্দিষ্ট জায়গা তো আছে, আপনার ফ্ল্যাটে না তার ফ্ল্যাটে, মানে নির্দিষ্ট এই কথাটা স্কিপ। লাগবে। জি বলেন, এটা মানে তার একটা আস্থানা আছে যেখানে যাইতে রেগুলারলি। আপনার বাসা কি কখনো গিয়েছে কিনা? হ্যাঁ, এসেছে, আমার বাসায় এসেছে। কি পরিচয় গিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ড নর্মাল। হ্যাঁ, সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে। আপনার পরিবার চিন্তা কিনা ওনার? না, আমার পরিবার তখন ছিল না বাসায়। একটা সময় যখন আর সে আমার বাসায় একবার দুইবার এসেছে, সম্পর্ক কত দিনের আপনার? প্রায় 1 বছর। আচ্ছা আপু, সানভীর আপনাকে কোথায় কোথায় তার কোন কোন জায়গায় লোকেশন নিয়ে গিয়েছিল? ব্যক্তিগত কি কোন কোন জায়গায় যেতেন আপনি? আমি এই কথাটা স্কিপ করি। ওকে আপু, যেহেতু একটা বড় একটা ইস্যুতে বলবেন যে সেই লোকে জানতে চাই সেটা হলো যে প্রমাণ হিসেবে আপনার কাছে লোকেশন না, আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতের, যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড 30 ওইখানে ইনসিডেন্টটা হয়েছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়।
আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই যে একটা 5 মাসের আপনি বললেন যে সময় পার করছেন, তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবারও মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না, আমার আগাচ্ছি? কাছে তো মাথা ছিলই যে এটা আমি পরে বিয়ে করছি। এটা তো ইউরোপ কান্ট্রি না, এটা তো বাংলাদেশ, বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি সবকিছু আমি তো কাউকে জানাইনি ততদিন পর্যন্ত। ঘটনা তো অহরহ হয়। আপু, আরেকটা বলো, জানার এত মানে- পরও কেন আপনি এদিকে এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে, তো আমি ওইটাই তো মনে করেছি। আচ্ছা আপু, আপনারা আরেকটা বাসায় প্রশ্ন গেছেন সেটা ওনাদের? আপনার মানে ওনাদের যে যদি কোনো কিছু গোপন কোনো কিছু থাকে সেটা আমাদের বলতে হবে। এই, ইমু ভাই কথা বলতেছে। আমরা কথার আমাকে ভিতরে কথা বলবো। তাদের যে তাদের যে বাড়িটা ওখানে যেখানে তারা একবারই গিয়েছি, কজ উনি তো এখানে থাকেন, উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন, তো ওইখানে একবারই গিয়েছি। ওটা ওই 2 দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে। হ্যাঁ, তার আম্মার সাথে দেখা করি, বিভৎস রাত, এছাড়া কখনো যাওয়া হয়নি। আপু, আপনি এতক্ষণ যে আমাদের বক্তব্য দিল সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তের সাথে আমাদের প্রয়োজন পড়তে পারে, আপনি যদি আরেকটু বলেন। না, আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করবে, একটা মীমাংসা আসবে, বুঝছিলেন একটু? হ্যাঁ 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 তো সেটা লিমিট দিয়েছে কতদিনের ভিতরে করবে, এরকম কোনো আশ্বাস দিয়েছে হ্যাঁ তার তরফ থেকে? হ্যাঁ, এটা এরকম একটা আশ্বাস দিয়েছে, কয়েকদিন তারা টাইম নিয়েছে। সেটাকে অতিক্রম করার কারণে কি আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন? না না না, সংবাদ সম্মেলনটা আর 2 দিন আগেই বলা হয়েছিল। তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে, আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব, ওই পাবলিক তো আমি না। আজকের এই সংবাদটা আসার কারণটা কি সমঝোতার প্রস্তাব দেওয়া এই সংবাদপত্রের মাধ্যমে, নাকি আইনি পদক্ষেপে যাচ্ছেন আপনি? তাহলে না, কারণটা কি? আইনি পদক্ষেপ না, আইনি পদক্ষেপ গেলে তো আমি সংবাদ সম্মেলন না, আগে হচ্ছে আইনি পদক্ষেপ নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম। সে তো বলেছে যে আগে আসার কারণটা কি তাই? আগে আসার একটাই কারণ, যাতে মানুষ এটা নিয়ে আর কোনো ইয়ে না করে, আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিছে ওইটার জন্য আমি ওয়েট করতেছি। আফটার দ্যাট আমি সবাইকে জানিয়ে দিব। তার মানে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে একটা সময় বেঁধে দেওয়া বা হ্যাঁ, এক্স্যাক্টলি, সো দ্যাট তারা যতটুকু সময় নিয়েছে ওই সময়ের মধ্যে খুব তাড়াতাড়ির মধ্যে এটার উত্তরটা মানে আমাকে জানায়। আপনি চাপে ফেলতেছেন তাদের কি না, একদমই না, চাপে ফেলার আমার ক্ষমতা নেই কারো চাপে ফেলার। আপু, আপনার কাছে এমন মনে হয় না যে যে এত বড় গ্রুপের মালিক যারা প্রধানমন্ত্রীর সাথে সবসময় বসে, আপনি তাদের সাথে টেক্কা দিচ্ছেন এবং তাদের নরেন্দ্র মোদিও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে। আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স, আমার নিজস্ব সত্তার উপর ডিপেন্ড করে। আমি এটা এত কিছু দেখতে বুঝতে যাই না। আবার একটা আমাদের একজন সহকর্মীর একটা প্রশ্ন জি। এরকম যে যদিও আপনার জন্য বিষয়টা বিব্রতকর, মানে আমরা আসলে করতে চাই না, কিন্তু যেহেতু ক্যামেরার পেছনে কাজ করতে হয় টাকার জন্য জানতে চাওয়া। জি যেহেতু সানভি সাহেব বিবাহিত, জি তার যে স্ত্রী আছেন, হুম। যে আপনাকে যদি তার গ্রহণ করতে হয় প্রথম স্ত্রীর অনুমতি লাগবে, সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর মোটিভ কি আপনি জানেন? মানে যারা আমি একদমই জানি না, আমি তার প্রথম স্ত্রীর কোনো ছবিও দেখিনি। কমিটমেন্ট ছিল যে আপনাকে বিয়ে করার সময় প্রথম স্ত্রী থাকবে কি থাকবে না সেই বিষয়ে? না, এই টাইপের আপনি তার স্ত্রী নিয়েই কোনোদিন কোনো কথা বলি। আর আমার জানা মতে তার ওয়াইফ সবশেষ তার সঙ্গে কথা হয়েছে, সবশেষ কবে কথা হয়েছে ভদ্রলোকের সাথে? সবশেষ আমার তার সাথে কাল কথা হয়েছে। সে নর্মালি কথা বলেছে, সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাচ্ছে, সব মিলিয়ে যাচ্ছে। মধ্যস্থতাকারী কে তাহলে আপনাদের এটার মধ্যে এখন? সানভি সাহেব এবং আপনার মাঝে মধ্যস্থতা কি তার মা, না ওই জীবন সাহেব, নাকি ওই যে আরেকজন ভদ্রলোক? জীবন ওই দুইজন তো ভদ্রলোক হতে পারে না ভাই, যে একটা মেয়ের গায়ে হাত তুলবে, চুল ধরে 13 তলা থেকে নিচ তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায়। সরি, আমার তো দরকার ছিল ওই 2 ভদ্রলোকের নামে আইনগত ইয়ে না, বাট আমি তো নেইনি, তাদেরকে ছেড়ে দিয়েছি। মধ্যস্থতা এখন কে করছে আসলে তাহলে? আমার তার সাথেই কথা হচ্ছে, তো ওইভাবেই সে ফ্যামিলির সাথে। এক কথা যদি বলেন আপনি এই মধ্যস্থতা কি সমাধান চান? কি আশ্বাস দিয়েছে ভাই, বলছেন কি আশ্বাস দিয়েছে তারপরে? কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না, কজ এটা তো আমি বুঝতে পারবো না। আমি একটা বলবো, দেখা যাবে আরেকটা, এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে। এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে দেবো। আচ্ছা আপু, সর্বশেষ দাবিটা আপনি আপু, বলেন। আরেকটা সর্বশেষ দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা, আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি, আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয়।
আচ্ছা আর ওই 2 লোককে শাস্তি দেওয়া, যে 2 লোক আমার গায়ে হাত তুলেছিল ওই দিন। একটু বিষয় সেটা হচ্ছে যদি আপনাকে টাকা দিয়ে যদি সমাধান করে দেয়, অবশ্যই না। হ্যাঁ, তাহলে কি আপনি রাজি হবেন কিনা? কারণ সে তো নিবে কিনা আপনি এটা কিভাবে হলেও কত টাকা? টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা, আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না। আচ্ছা আপু, আপনি আপনার যদি যে সমাধান এই যে না আসে, সম্পর্কটা, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি হবে? উনি যদি মানে সমাধান তারা না তো না, আমরা তো একটা কথার মধ্যে দিয়ে যাচ্ছি, ওটা হোক, ওই টাইম লিমিটটা শেষ হোক, দেন আমি বলতে পারবো, এর আগে আমি বলতে পারছি না। তারা ফ্যামিলি আপু, আপনাদের যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে আপনারা কিভাবে বৈধতা পরিচয় দিবেন? আপনার বৈধতা পরিচয় তো একটাই উপায়, বিয়ে করা, এটা ছাড়া তো আর কোনো সে যদি উপায় নেই। অস্বীকার করে, তখন আপনি কি করবেন? আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ? কোনো প্রমাণ কি আছে আপনার কাছে? কিসের প্রমাণ? তার সাথে মানে আপনার সম্পর্ক অস্বীকার করে? সম্পর্ক বা অস্বীকার করার তো কোনো এখানে কিছু যদি নেই, করে, আমার মনে হয় না সে যদি করবে। পজিটিভ কোনো সমাধান না আসে, যেহেতু এখানে দ্বন্দ্ব চলছে, যদি পজিটিভ কোনো সমাধান না সমাধান না আসে, আসে, আপনি কি step নেবেন? এটি আপনার, কারণ আপনার বাচ্চার পরিচয় দরকার। যদি পজিটিভ আর তারা যদি রাজি না হয়, তাহলে ওই অনুযায়ী আমি নেক্সট স্টেপ নিব, আমার যেটা তখন প্রপার মনে হবে আমি ওইটাই করব। আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা? এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। লেটস হোপ ফর দি বেস্ট। থ্যাংক ইউ। ভাইয়া, আপনার লাস্ট প্রশ্ন, আপনি কি মানে এর আগে কখনো কারোর সাথে সম্পর্ক ছিল, বিয়ে হয়েছিল না ওনার সাথে? আমার এর আগে কখনো বিয়ে হয়নি। মানে সম্পর্ক, সম্পর্ক যেমন এর সাথেও তো সম্পর্ক ছিল। মানে এর আগে আর কোনো সম্পর্ক ছিল কিনা, আপনার ফ্যামিলির সাথে যোগাযোগ আছে এখন বর্তমানে? থাকতে পারে, হয়তো থাকতে নাও পারে। আপনার কথা ও বলছি। ফ্যামিলির সাথে জি যোগাযোগ আছে, কেন থাকবে না? আপনার ফ্যামিলিকে Family- সাপোর্ট দিচ্ছে আপনাকে? এরকম ফ্যামিলির direct একজন কথা বলছে, একজন কথা বলছে না, তো ভাইয়ের সাথে কথা হচ্ছে, এইরকম আর কি। আপনার অবশ্যই ফাইটটা কি- সবাই কেউ এরকম ভাবে সাপোর্ট দিচ্ছে না, আপনার ফাইটটা কি আপনি একাই করছেন? নট রিয়েলি। আমার ফ্রেন্ড সার্কেল, আমার কাছের মানুষজন, আপনারা, আপনার ফ্যামিলি হ্যাঁ করতেছে, এতদিনের সম্পর্কে কি কি পেয়েছেন? বিকজ আমি চাইনি আমার ফ্যামিলির সামনে আসুক। আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন উঠেছে, যেটা অনেকে অভিযোগ করতেছে আপনি এর আগে একবার প্রেগনেন্ট হয়েছেন, এর আগে আপনি অভিযোগ করেছেন টাকা নিয়ে লুকায়িত হয়ে গেছে। এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাব, এরপর আর আমার কোনো কথা নেই। লাস্ট একটা প্রশ্ন আমি করি, যদি থাকে করে। শুরু থেকে এই পর্যন্ত তার কাছ থেকে কি গিফট পেয়েছেন? কোনো গিফট পাইনি, কোনো গিফট নেইনি তার কাছ থেকে, কোনো গিফটের আশাও করতেছি না। কি আপনাকে অফার টফার করে না যে কি দেওয়ার জন্য? গাড়ি বাড়ি বা দেশের বাইরে একটা প্রশ্ন ছিল আপু, না, আমাকে অফার করেনি। এদিকে তাক। আপনার একটা প্রশ্ন ছিল যে এই যে আপনি যার নামে কমপ্লেইনটা করলেন যে তার সাথে সম্পর্ক ছিল, সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন বা মিডিয়াতে দিয়েছেন, আপনি ছিল না, কিভাবে এখনো প্রমাণ আছে। করবেন যে তার সাথে সত্যি আপনার সম্পর্ক ছিল, সেটা একটু বলুন। এটা বলছে। আচ্ছা, শেষ করে মোবাইল থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি শেষ করে দিন।